নমস্কার সকলকে, কেমন আছো সবাই? আই হোপ কি ভালো আছো। আমিও ভালো আছি। এই যে ঘুম থেকে উঠে সকাল সকাল কিন্তু বেডটাকে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি, টান টান করে গুছিয়ে নিচ্ছি, যদিও বা বেশিক্ষণের না। ও হ্যাঁ, আজ তো সোমবার, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, যেহেতু আজকে পুজোর ব্যাপারটাও একটু মানে বেশ টাইম লাগবে পুজো করতে। তো আমি ফটাফট ঘরটাকে ভালো মতো গুছিয়ে নিচ্ছি। আর এই পাশের যে পর্দাটা অনেক দিন ধরে ভাবছিলাম লাগাবো, কিন্তু পর্দাটা কোনো না কোনোভাবে লাগানো হচ্ছিলই না। তো আজকে ফাইনালি আমি পর্দাটা কিন্তু টাঙিয়ে দিলাম। আর এদিকে ঘর আমার প্রায়শই দেখবে অগোছালো, মানে আমি গুছাই আবার পরে অগোছালো হয়, আর এটা ভীষণ স্বাভাবিক, একটা বাচ্চা বাড়িতে থাকলে তো হবেই। তো কোনো ব্যাপার না, যতবার ওই মানে নষ্ট করবে এই গোছানোগুলো আমি ততবার গোছাবো। এই যে সব জায়গার জিনিস এখন জায়গায় রেখে দিচ্ছি। পাপা আমার জানলায় দাঁড়িয়ে বাইরে কিছু একটা দেখছে, তো ও যতক্ষণ ওইদিকে আছে আমি এদিকের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। হঠাৎ করে এই শরীরটা আমার এতটাই খারাপ লাগছিল যে আমি বেশ কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নিয়েছি। আর সবথেকে বড় কথা, এইরকম বে টাইমে যদি রেস্ট নিই তাহলে বেলা হয়ে যায় প্রচণ্ড। আর এখন পুজো দিচ্ছি, কটা বাজে জাস্ট তোমরা জানো? এখন বাজে 3:30 মতো, যখন আমি পুজো দিতে বসেছি। কিছু করারও নেই, ইচ্ছা ছিল আরও আগে পুজো দেওয়ার, কিন্তু সব কাজ গুছিয়ে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেল। গিয়ে পুজোটা সেরে নিয়ে ভালো মতো তারপরে যাব। ছেলে তো ঘুমোচ্ছে, তারপরে আমি খেয়ে নেব দুপুরের খাবারটা। আজকে বড্ড লেট হয়ে গেছে, আর পারছি না। তো চলো পুজোটা দিয়ে নিই। এই পুজোটা দিয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ হয়েছে শুয়েছি, তার মধ্যেই ছেলে আমার ঘুম থেকে উঠে গেছে। এটাই হয়, কাজ যখন সেরে আমি শুতে যাই তখন ওর ওঠার টাইম হয়েছে। তো কি করব আর। তো ওকে নিয়ে একটু ছাদে এসেছি। ছাদে ও এখন একটু খেলাধুলা বেশ কিছুক্ষণ করবে, তারপরে আবার নিচে নিয়ে নেব। আর চারিদিকে যা বৃষ্টি হচ্ছে দেখছি, ছাদটা পুরো ভিজিয়ে রয়েছে। বেশিক্ষণ রাখবো না, ঠান্ডা লেগে যাবে। পুরো ছাদ ভেজা ভেজা হয়ে রয়েছে। আর কয়েকদিন আগে বেশ কুমড়ো এনেছিল, যেহেতু কুমড়োর বীজগুলো আমি না সরিয়ে রেখেছি, মানে কুমড়োর দানাগুলো, সেটাই এখানটায় মাটিতে বসিয়ে দিচ্ছি। দেখা যাক গাছ বেরোয় নাকি। আমার এরকমভাবে গাছ হলে সেই জিনিসটা খাবার স্বাদটা কিন্তু আরও অনেক গুণে বেড়ে যায়। যাই এখন নিচে, কারণ আজকে রাতের রান্নার প্রিপারেশনটা আবার করতে হবে। তো আজকে যেহেতু নিরামিষ, ডালিয়ার খিচুড়ি বানাবো। কুমড়ো, আলু, বরবটি, লঙ্কা দিয়েছি, আর পটল ছিল, পটল দিয়েছি, ব্যাস দিয়ে ডালিয়া দিয়ে বানিয়ে নিয়েছি খিচুড়ি।